নবীজির একটা ইতিহাস দেখলে আমরা বুঝতে পারব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অসংখ্য সাহাবী, অগণিত সাহাবী, হাজার হাজার প্রায় লক্ষাধিক সাহাবীদেরকে নিয়ে কোরআনের কথা বলতেছিলেন, হাদিসের কথা বলতেছিলেন। ঠিক এমন সময় একজন কাফের এসে, খ্রিস্টানদের বড় পাদ্রী এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলার ধরলেন। কলার ধরে এমন জোরে টান মারলেন, হাঁকসা টান মারলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। বসা অবস্থায় নবীজি উঠে দাঁড়িয়ে গেলেন। বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এমন কাজ যদি আমাদের সামনে, আমাদের সাথে কোনো ব্যক্তি করে 2-10 জন, 5 জন, 15 জন মানুষের সামনে, তাহলে আমাদের রাগ উঠে যাবে। সঙ্গে সঙ্গে তার কানের নিচে 2-1টা লাগিয়ে দেই। কথা বল ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, যিনি আপনার আমার নবী, তিনি কেমন অহংকার মুক্ত ছিলেন। যখন তার কলার ধরলেন, টান মারলেন, নবীজি বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। আমার ভাইয়েরা বলেন তো শুনি, আমার নবীজির শরীরের মধ্যে, দেহের মধ্যে শক্তি কম ছিল না বেশি ছিল? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে পাওয়া যায় জান্নাতি 80 জন যুবকের গায়ের শক্তি, অথবা দুনিয়ার 80 জন যুবকের গায়ের শক্তি যদি একত্রিত করা হয়, যদি এক জায়গায় করা হয়, যেমন শক্তিশালী হবে, ঠিক এক একজন পয়গম্বরের শরীরের মধ্যে আল্লাহ তাআলা তার থেকেও বেশি শক্তি বিদ্যমান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি শুধু চোখ দিয়ে ইশারা করবে, হাত দুইটা একটু, কেনুটা একটু নাড়াবে, ওই কাফের ব্যক্তি, খ্রিস্টানদের বড় পাদ্রী 10-15 হাত দূরে গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এত শক্তি নবীজির শরীরের মধ্যে ছিল। আমার ভাইয়েরা, নবীজির যখন কলার ধরে টানলেন, হাঁকসা টান মারলেন, নবীজি বসা অবস্থায় উঠে দাঁড়িয়ে গেলেন। নবীজি কোনো কথাই বললেন না। ওই খ্রিস্টানদের বড় পাদ্রীর দিকে মুস্কি একটা হাসি মারলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার 2-10 জন মানুষের সামনে যদি কেউ কলার ধরে, আমরা রেগে গিয়ে চর অথবা গালিগালাজ করি। আর নবীজির কলার ধরে টান মারলেন, অসংখ্য লক্ষাধিক, প্রায় লক্ষাধিক সাহাবীর সামনে টান মারলেন, অপমানিত করলেন। নবীজি তার দিকে তাকিয়ে মুস্কি একটা হাসি মারলেন। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের একটা হাদিস মনে পড়ে গেল। নবীজি বলেন, তাবাসসুমুকা লিআখিকা লাকা সাদাকাত। যদি কোনো ব্যক্তি, একজন মুসলমান আর একজন মুসলমান ব্যক্তির সাথে যদি দেখা হয়, তাহলে ওই মুসলমান ব্যক্তি আর ওই মুসলমান ব্যক্তির সাথে যদি কথা বলার সময়ও যদি না থাকে, তবে যখন তার সামনে দিয়ে যাবেন, মুখে যদি একটুখানি মুস্কি হাসি মারতে পারেন, এই হাসিটা রাখার কারণে, মুখের মধ্যে হাসিটা রাখার কারণে আল্লাহর নবীজি বললেন, ওই ব্যক্তির আমলনামায় 1 টাকা দান করলে, সাদাকা করলে যে সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা সব সময় কোনো মুসলমান ব্যক্তির সাথে যদি দেখা হয়, কথাও যদি না বলতে পারি, সময় যদি না থাকে, তাহলে যদি একটু মুস্কি হাসি মারি, দেখা হলে যদি একটু মুখে হাসি রাখি, তাহলে নবীজি বললেন 1 টাকা দান করলে, সাদাকা করলে যে সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনারা আমার আমলনামায় লিখে দিবেন। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে সব সময় আমাদের হাসি মুখে রাখতে হবে। আমরা যদি মুখে হাসি রাখতে পারি, তাহলে আমাদের চেহারা
মুখের চেহারার সৌন্দর্যটা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এজন্য আমরা সব সময় মুখে হাসি রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির কলার ধরলেন, টান মারলেন, উঠে দাঁড়ালেন। নবীজি কোনো কথা বললেন না, মুচকি একটা হাসি মারলেন। আমার ভাইয়েরা বলেন তো শুনি, আমার নবীজির কলিজার মধ্যে রহমত, বরকত, দয়া মায়া কম ছিল না বেশি ছিল? একটু জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? আমার ভাইয়েরা, নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি যখন রাতের বেলায় আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন ঘুমিয়ে পড়তাম, শুয়ে পড়তাম রাতের বেলায়, গভীর রজনী যখন হয়ে যেত, গভীর রজনী যেতে যখন আমার ঘুম ভেঙে যেত, আমি তাকিয়ে দেখতাম আমার নবী যে আমার স্বামী আমার পাশে নাই। আমি লক্ষ্য করে খুঁজে খুঁজে দেখতাম, খুঁজে যখন শুরু করতাম তখন দেখতে পেতাম আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, ইবাদতের জন্য নামাজে তিনি দাঁড়িয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি আবার ঘুমিয়ে পড়তাম, আমার ঘুম এসে যেত। বহু সময় পর আমি যখন আবার আমার ঘুমটা ভেঙে যেত, আমি চোখটা বাহির করে দেখতে পেতাম নবীজি এখনো আল্লাহ তাআলার ইবাদতে রুকুই ব্যস্ত রয়েছেন। আমি আবার ঘুমিয়ে যেতাম, আবার যখন আমার বহু সময় পর ঘুম ভেঙে যেত, আমি দেখতে পেতাম আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তিনি আল্লাহ তাআলার ইবাদতে সিজদায় পড়ে আল্লাহ তাআলার ইবাদতে কাটাচ্ছেন। সুবহানাল্লাহ। এভাবে নবীজি রাতের বেলায় তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন, কোণে 6 পারা কোরআন তেলাওয়াত করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কয়রা 2 রাকাত নামাজে কয় পারা করতেন? পৌনে 6 পারা। আর আমরা মসজিদে আসি, ঢুকি, ঠোক মারি, মুরগি যেমন ঠোক মেরে, কবুতর যেমন ঠোক মেরে খাদ্যগুলো তলে গেলে আমরাও আসি, ঠোক মারি, বের হয়ে চলে যাই। আমরা মসজিদে যতটুকু সময় দেই তার থেকেও বেশি সময় আমরা দোকানপাট, বাজার ঘাটে আমরা ব্যস্ত সময় কাটাই। যারা আমরা নামাজে আসি তাদের অবস্থা এই, আর যারা আসি না তাদের কথা তো আলাদা। আমার ভাইয়েরা, আমাদের নামাজের অবস্থা এমন। ছোট্ট একটা এক্সাম্পল দিলে, ঘটনা বললে বুঝতে পারবেন। এক ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে, বাড়িতে বাড়িতে যায় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুরু ভিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুরু চাউল দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুরু একটু সাহায্য করো। আমার ভাইয়েরা, কোনো একদিন ওই ভিক্ষুক জোহরের নামাজের সময়, জোহরের রক্তের সময় কোনো এক বাড়িতে যখন গিয়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুরু সাহায্য করো, একটু ভিক্ষা দাও, সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ দিলেন আর বললেন নামাজের সময় হয়েছে, জোহরের রক্তের সময় হয়েছে, যাও মসজিদে যাও, মসজিদ থেকে নামাজ পড়ে আসলে আমি তোমাকে খেতেও দেব, ভিক্ষাও দেব। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, এই কথা যখন শুনলেন ওই ভিক্ষুক সঙ্গে সঙ্গে পাশেই ছিল মসজিদ, মসজিদে চলে আসলেন, কিন্তু কোনোদিন নামাজ পড়ে না, কিভাবে নামাজ পড়তে হয় জানে না, কিভাবে উযু করতে হয় জানে না। কোন রকম হাত ধুলেন, মুখ ধুলেন, পা ধুলেন, মসজিদের মধ্যে প্রবেশ করলেন, এসেই দেখে জামাত শুরু হয়ে গিয়েছে। জামাতের সাথে দাঁড়িয়ে গেলেন, লাইনে দাঁড়িয়ে গেলেন, কাতারে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, ফরজ নামাজ শেষ হয়ে গেল। ফরজ নামাজ যখন শেষ হয়ে গিয়েছে, সুন্নত পড়ার জন্য সবাই যখন একা একা নামাজ পড়তে শুরু করে দিয়েছে, ঠিক ওই সময় ওই ভিক্ষুক তার পার্সোনাল সেক্রেটারি অর্থাৎ পিএসকে ডাক দিয়ে বলতেছে, ও আমার পার্সোনাল সেক্রেটারি, আমার থলেটা ধর, আমার ব্যাগটা ধর, কোমরে গামছা বেঁধে নেই, নামাজের প্রতিযোগিতা শুরু হয়েছে, দেখি আমার থেকে কে আগে যেতে পারে।
দেখি আমার থেকে নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে, দেখি আমার থেকে কি আগে যেতে পারে। আমার ভাইরা, আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, আমরা যারা নামাজ পড়ি আমরা সব সময় চিন্তা করি কখন মসজিদ থেকে বের হব, কখন হব মসজিদ থেকে বের হব, এমন একটা আমাদের চিন্তা ভাবনা। আমার ভাইরা, কিন্তু নবীজি যখন রাতের বেলায় নামাজ আদায় করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, 6 পারা কোরআন তেলাওয়াত করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজেই বর্ণনা করেন, আমি মাঝে মাঝে নবীজির দিকে পায়ের দিকে, 2টা পায়ের দিকে লক্ষ্য করে দেখতাম নবীজি এত সময় ধরে, দীর্ঘ সময় ধরে নামাজ আদায় করতেন রাতের বেলায়। মাঝে মাঝে নবীজির পা 2টা ফুলে যেত, আল্লাহু আকবার, ফুলে টিউমারের মতন হয়ে যেত। আয়েশা সিদ্দিকা তিনি বলেন, যখন নবীজির নামাজ শেষ হয়ে যেত, নবীজির নামাজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে 2 কানা হাত তুলতেন। আল্লাহ তাআলার কাছে 2 কানা হাত তুলে এমন ভাবে কান্নাকাটি করতেন, যেমন ভাবে ছোট ছোট বাচ্চারা, মাসুম বাচ্চারা কান্নার সময় ছটফট করে। নবীজিও 2 কানা হাত তুলে যখন দোয়া করতেন, ঠিক ওই সময় আমি লক্ষ্য করে দেখতাম মাঝে মাঝে নবীজির কণ্ঠ থেকে ফোটান্ত পানি যেমন টকবক টকবক করে ফোটে, নবীজির কণ্ঠ থেকে ঠিক তেমন কান্নার আওয়াজটা বাইর হচ্ছে। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আমার অন্তরের মধ্যে, কলিজার মধ্যে রহমত বরকত ভরপুর করে দেন, আর আমার অন্তরের মধ্য থেকে অহংকার দাম্ভিকতা আপনি দূর করে দেন। সুবহানাল্লাহ। কারণ অহংকার দাম্ভিকতা দেখানোর মালিক একমাত্র যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বললেন, অহংকার দাম্ভিকতা দেখানোর মালিক একমাত্র তিনি, যিনি এই আসমান জমিন বিশাল রাজত্বের মালিক, বিশাল শক্তিশালীর অধিকারী, যিনি একমাত্র অহংকার দাম্ভিকতা দেখানোর মালিক হলেন তিনি। গলার আওয়াজটা বড় করে বলেন তো শুনি, এই আসমান জমিনের মালিক তিনি কে? আরো জোরে জোরসে বলেন। তাহলে অহংকার দেখাবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে এখন এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, যদি আমাদের 2 টাকা 5 টাকা 10 টাকা একটুখানি অর্থ সম্পদ টাকা পয়সা হয়ে যায়, ওরে বাবা কি একটা পাওয়ার, কি একটা অহংকার, মনে হয় যেন ইয়ার মাটি দিয়ে হাঁটবে না, এমন একটা অবস্থা। আমার ভাইয়েরা, আমাদের এলাকার একটা অবস্থা একটু বললে বুঝতে পারবেন। 2 বন্ধু ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, শিশুকালে একসাথে কাটিয়েছে, ছোটবেলায় একসাথে খেলাধুলা করেছে, ছোটবেলায় একসাথে স্কুলে গিয়েছে, আবার স্কুল থেকে বাড়ি এসেছে একসাথে গোসল করেছে, এক প্লেটে তারা খেয়েছে। কিন্তু বড় হওয়ার কারণে দেখা গেল এক বন্ধু হলো রিক্সা চালক, ভ্যান চালক, আর এক বন্ধু হলো সরকারি চাকরিজীবী। হয় কিনা? হয় না? এক বন্ধু হলো কৃষক, দিন মজুর, আর এক বন্ধু হলো চাকরি পেয়েছে বা বিদেশ থেকে এসেছে, একটু টাকা পয়সা হয়েছে, বিশাল একটা অর্থের অবস্থা। আমার ভাইয়েরা, চাকরি পাওয়ার কারণে সে ঢাকার শহরে 4-5টা ফ্ল্যাটের মালিক হয়েছে, তার BMW গাড়ি, মার্সিডিজ গাড়ি রয়েছে। আমার ভাইয়েরা, গ্রামেও কয়েকটা বাড়ি রয়েছে। ওই বন্ধু যখন, চাকরিজীবী বন্ধু যখন ঢাকা থেকে মার্সিডিজ গাড়িতে করে যখন বাড়িতে আসে, আমার ভাইয়েরা
ওই বন্ধুকে দেখার জন্য, ওই বন্ধুকে একটুখানি জড়িয়ে ধরার জন্য, ওই যে শিশুবেলায় একসাথে কাটিয়েছিল, যৌবনকালে একসাথে কাটিয়েছিল বন্ধু, একসাথে খেলাধুলা করেছিল বন্ধু, আজকে সে লেখাপড়া করতে পারি নাই, এই কারণে রিক্সা চালায়। ওই রিক্সা চালক বন্ধু বাড়ির গেটের সামনে এসে দাঁড়িয়ে যায়, কখন তার বন্ধু আসবে, সরকারি চাকরিজীবী বন্ধু আসবে, শিশুবেলার বন্ধু আসবে। আমার ভাইয়েরা, কিন্তু দেখা যায় ওই চাকরি পাওয়ার কারণে, অহংকারের কারণে আমার ভাইয়েরা বাড়িতে এসে গাড়ি থেকে এমন ভাবে নামে যেন তার পাশে তার ছোটবেলার বন্ধু দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সে টের পায় না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? মানে এমন একটা ভাব করে গাড়ি থেকে নেমে বাড়ির মধ্যে চলে যায় যে তার পাশে তার ছোটবেলার, যৌবনকালের, কিশোরকালের একসাথে খেলাধুলা করেছে, সব কাজ করেছে, সেই বন্ধুকে দেখেও না দেখার ভান করে। এমন মানুষ আমাদের সমাজে মনে হয় নাই। সব দিকে একই অবস্থা। আমার ভাইয়েরা, শুধুমাত্র আমাদের একটু গাড়ি টাকা পয়সা হয়ে গেলেই আমাদের দাম্ভিকতা অহংকার বেড়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বললেন, অহংকার দাম্ভিকতার মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন। এই রাজত্ব, এই ক্ষমতা, এই দুনিয়া এবং আসমানের মালিক হলেন যিনি, একমাত্র কেবলমাত্র অহংকার দেখানোর মালিক হলো তিনি। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আমার নবীজি সেজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে রহমত ভরপুর করে দেন, আর আমার কলিজার মধ্যে আপনি দয়া মায়া ভরপুর করে দেন, আর আমার কলিজার মধ্য থেকে অহংকার দাম্ভিকতা আপনি দূর করে দেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই নবীজি যখন খ্রিস্টানদের বড় পাদ্রী যখন এসে কলার ধরলেন, টান মারলেন, নবীজি উঠে দাঁড়িয়ে গেলেন। নবীজি যখন উঠে দাঁড়িয়ে গেলেন, মুস্কি একটা হাসি মারলেন, খ্রিস্টান পাদ্রীর কোনো কথাই বললেন না। আমার ভাইয়েরা, ওই যে বলেছিলাম, হাজার হাজার প্রায় লক্ষাধিক সাহাবীর সামনে নবীজির কলার ধরে টান মেরেছে, নবীজি বসা থেকে উঠে দাঁড়িয়ে গিয়েছিল। ওই অসংখ্য সাহাবীর মধ্যে একজন গরম সাহাবী ছিলেন, নাম তার ওমর। কি নাম? আরো জোরে বলেন। ওমর নরম না গরম? একটু জোরে বলেন না। তিনি ছিলেন গরম সাহাবী। এই ওমর সম্পর্কে নবীজি বললেন, আমার ওমর একবার যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান যেতে ভয় পায়। আর এক বর্ণনায় পাওয়া যায়, আমার ওমর যে রাস্তা দিয়ে একবার হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান যেতে ভয় পায়। আল্লাহু আকবার! কি গরম মেজাজের সাহাবী তিনি ছিলেন। এই ওমর সম্পর্কে নবীজি বললেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যান লাকানা ওমর। নবীজি বললেন, আমার পরে কোনো নবী আসবে না, পৃথিবীতে কোনো নবী আসবে না, কিন্তু যদি আল্লাহ তাআলা আর কোনো নবী প্রেরণ করতেন আমার পরে, তাহলে আমার পরে নবী হিসাবে ওমরকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠাতেন। সুবহানাল্লাহ! এত ওমর মর্যাদাবান ছিলেন। তিনি ছিলেন একটু রাগী সাহাবী, গরম সাহাবী, যখন তখন তিনি রেগে যেতেন। একদিন নবীজির কাছে এক ইহুদি এবং নবীজির এক সাহাবী জমি সংক্রান্ত বিষয়ে বিচার নিতে আসলেন। বিচার যখন নিতে আসলেন, আমার ভাইয়েরা, ঠিক এমন সময় নবীজির সমস্ত কথা ইহুদি এবং সাহাবীর কথা শুনলেন। শোনার পর রায়টা দিয়ে দিলেন, নবীজি রায়টা দিয়ে দিলেন ওই ইহুদির পক্ষে। যখন ইহুদির পক্ষে রায়টা দিয়ে দিলেন, সাহাবী রেগে গেলেন, বললেন, আমি নবীজির সাহাবী, নবীজির সমস্ত কথা শুনি, নবীজির পিছনে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, নবীজির সমস্ত হুকুম আহকাম মানি, কিন্তু নবীজি আজকে আমার পক্ষে রায় দিল না। আমি নবীর পক্ষে, আমি নবীর দলে হওয়ার পরেও নবী আমার পক্ষে রায় দিল না।
আমি এই বিচার মানি না, আমি এই বিচার মানব না। আমার ভাইরা, বিচার আবার পুনরায় করার জন্য ইহুদিকে নিয়ে ওই সাহাবী চলে গেলেন রাতের আধারে আবু বকরের বাড়িতে। আবু বকরের কাছে গিয়ে যখন সমস্ত কথা শুনলেন, আবু বকর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীজির সাহাবী, আমার নবীজি যে রায় দিয়েছে, যে বিচার করে দিয়েছে, ওটাই হলো সঠিক বিচার। ওই বিচারের ওপরে আমি কোনো বিচারের রায় দিতে পারি না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সাহাবীর পছন্দ হলো না, চলে গেলেন রাতের আধারে ওমরের কাছে। ওমরকে একটুখানি ঘুষ দিয়ে রায়টা তার পক্ষে নিয়ে নেওয়ার জন্য, এই ঘুষ দিয়ে, রাতের আধারে ঘুষ দিয়ে রায় একদিকে চলে যাচ্ছে, ঘুষ দিয়ে আবার ওই রায়টা আর একদিকে চলে যায় রাতের আধারে। এমন নজির, এমন বিচার আছে না নাই? কতক্ষণ আমার ভাইয়েরা, আমাদের এই বাংলাদেশের এমনও অনেক বিচারক রয়েছে, আজকে তারা জনগণের কাছে ডিম থেরাপি খাচ্ছে। জনগণ ডিম ছুটছে, এমন বিচার কাজ করে গিয়েছে। সব রায়গুলো ছিল জনগণের বিপক্ষে, ফ্যাসিস্টদের পক্ষে। নাকি ফুলের মালা নিয়ে আসলেন, কথা বলেন, আরো জোরে বলেন। রাঙ্গা তরবারি উঁচু করে চলে আসলেন, সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীজির সাহাবী, সত্যি করে বলো, সত্যি করে বলো, সত্যি করে বলো, তোমার কি নবীজির রায় পছন্দ হয় নাই? বলে না। তোমার কি নবীজির রায় পছন্দ হয় নাই? বলে না। তোমার কি নবীজির রায় পছন্দ হয় নাই? বলে না। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি উঁচু করে এক কোপ মেরে ওই সাহাবীর শরীর থেকে মাথাটা আলাদা করে দিলেন, আর বললেন, যে ব্যক্তি, যে মানুষেরা নবীজির রায় মানবে না, কোরআনের রায় মানবে না, আল্লাহর রায় মানবে না, ওই সমস্ত ব্যক্তিদের দুনিয়ার মধ্যে থাকার কোনো অধিকার নাই। আল্লাহু আকবার বলেন। এমন একটা ওমর যদি বাংলার জমিনে থাকতো, বাংলার সমাজ ব্যবস্থা, রাষ্ট্রের ব্যবস্থা, রাষ্ট্রের মধ্যে করে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মদখোর, ইয়াবাখোর, গাঞ্জাখোর, তারপরে মানুষের উপর নির্যাতন করা ব্যক্তি পাওয়া যেত না। সমাজটা, রাষ্ট্রটা সোনার রাষ্ট্রে পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এমন একটা ওমর আমাদের দরকার আছে কিনা? নাই? আরো জোরে বলেন। একটা ওমর এই জামানায় দাও গো মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও গো মেহেরবান। দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও গো মেহেরবান। লিল্লাহি বলেন আল্লাহুম্মা আমিন। আমরা চাই এমন একটা ওমরকে আল্লাহ তাআলা আমাদের এই সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য দিয়ে দেয়। আল্লাহ তাআলা যেন এই ওমরের হাত দিয়ে জনগণ, দেশের জনগণ যেন নিরাপদ থাকতে পারে, দেশের সম্পদগুলো নিরাপদ থাকতে পারে, দেশের সম্পদ যেন বিদেশে পাচার না হয়, এমন একটা ওমর আল্লাহ তাআলা তুমি দাও, যে ওমরের মাধ্যমে, যে ওমরকে দেখলে চাঁদাবাজ, মদখোর, ইয়াবাখোর, ঘুষখোরেরা থরথর করে কাঁপতে বাংলার জমিন থেকে যেন বিদায় নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এমন একটা ওমর যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, ওমর যখন মাথাটা আলাদা করে দিলেন, ঠিক এমন সময় ওই যে পাশে দাঁড়িয়েছিল ইহুদি, এক দৌড় মারলেন, জোরে এক দৌড় মারলেন। নবীজির সাহাবী ওমর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা ইহুদি ভাই, তুমি দৌড়াও কেন? সঙ্গে সঙ্গে ইহুদি ডাক দিয়ে বললেন, তোমার দলের প্রার্থী, তোমার দলের কর্মী, তোমার নবীজির সাহাবী, তো সাহাবীর শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছো, এবার তো সিরিয়াল আমার, আমি আর এই জায়গায় থাকবো না, আমি দৌড়ে পালাই। নবীজির সাহাবী ওমর ডাক দিয়ে বললেন, না 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 না, আমি তোমার কোনো কিছু করব না। কারণ হলো তোমার পক্ষে নবীজি রায় দিয়ে দিয়েছে। কারণ আমার নবীজি নিজের পক্ষ থেকে কোনো রায় দেন না, বিচার করেন না। তিনি যার পক্ষ থেকে বিচার করেন, গলার আওয়াজটা বন্ধ করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা,
এক কান করতে করতে নবীজির কাছে যখন চলে গেল, নবীজির কাছে যখন চলে গেল, যে ওমর সাহাবীকে হত্যা করেছে, শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে, নবীজি রেগে গেলেন, যাও ওমরকে ধরে নিয়ে আসো, ওমরের বিচার হবে। ওমর কেন আমার সাহাবীর মাথা আলাদা করলো? আমার ভাইয়েরা, ওমরকে ধরে নিয়ে আসা হলো। নবীজি ওমরের বিচার করবেন। হাজার হাজার শত শত মানুষেরা দাঁড়িয়ে রয়েছে ওমরের বিচার দেখার জন্য, নবীজির বিচার দেখার জন্য। আমার ভাইয়েরা, ঠিক এমন সময় ওমরকে যখন নবীজি শাস্তি দিতে যাবেন, ঠিক ওই সময় আল্লাহ তাআলা ওমরের পক্ষে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। ওমরের জন্য আল্লাহ তাআলা এক নয়, দুই নয়, 17 মতান্তরে 21টা আয়াত নাজিল করেছিলেন কোরআন মাজিদ। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা? 21টা, মতান্তরে 17টা। আমার ভাইয়েরা, যখন নবীজি শাস্তি দিতে যাবেন, ঠিক আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে ওই পাঠিয়ে জানিয়ে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, বলে দিলেন, তোমরা ও নবী তুমি শুনে নাও, তোমার রবের কসম, তারা ততক্ষণ মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না। তাদের নিজেদের মধ্যে যখন ঝগড়া লাগবে, কোনো বিষয়ে যখন বিভেদ বাঁধবে, ওই বিভেদ বাঁধানোর জন্য, ওই বিভেদটা বিচার করার জন্য বিচারপতি হিসাবে, বিচারক হিসাবে যতক্ষণ না আপনাকে বিচারক হিসাবে মানবে, আর বিচারক হিসাবে মানার পরও জয়ের রায় আপনি দিয়ে দিবেন, যে ফাইসাল্লা দিয়ে দিবেন, ওই ফাইসাল্লা যতক্ষণ না মনে প্রাণে মেনে নিবে। যদি আপনি একটা রায় দেন, ওই রায়টা পাওয়ার পর মনের মধ্যে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে, ও নবী আপনি শুনে নেন, আপনি জেনে নেন, তারা ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। আর যারা আপনার রায় দেওয়ার সঙ্গে সঙ্গে মনে প্রাণে বিশ্বাস করবে, মেনে নিবে, ওই সমস্ত ব্যক্তি হলো ইমানদার ব্যক্তি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার ভাইরা, আল্লাহ তাআলার কাছে ওহী পাঠালেন, কোরআনের আয়াত পাঠিয়ে জানিয়ে দিলেন, ও নবী, ওমর তো কোনো অন্যায় কাজ করে নাই, অপরাধ করে নাই। ওমর তো এমন ব্যক্তিকে শাস্তি দিয়েছে যে আপনার রায় মানে না, কোরআনের রায় মানে না, আল্লাহ তাআলার বিচার মানে না। ওই সমস্ত ব্যক্তির দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে থাকার কোনো প্রয়োজন নাই, তাদেরকে হত্যা করে দাও। এ কারণে আমি আমার ওমরের রব, আমি ওমরকে মাফ করে দিলাম। ও নবী, আপনি ওমরকে কোনো শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওমরকে কোনো শাস্তি দিলেন না। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, ওমর হলেন এমন একজন সাহাবী ছিলেন, এমন একজন মানুষ ছিলেন, তিনি রাগী সাহাবী ছিলেন। যখন তখন অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার সজাগ দাঁড়িয়ে যেতেন, অন্যায়ের প্রতিবাদ সব জায়গায় তিনি করতেন। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, নবীজির যখন লক্ষাধিক সাহাবীর সামনে যখন নবীজির কলার ধরলেন, নবীজিকে টান মারলেন, হ্যাচ্ছা টান মারলেন, নবীজি উঠে দাঁড়িয়ে গেলেন, মুচকি হাসি মারলেন। ওই অসংখ্য সাহাবীর মধ্য থেকে একজন গরম সাহাবী ছিল এই ওমর। ওমর আর দেরি করলেন না, তরবারি উঁচু করে এক কোপ মারবে, 1-2 সেকেন্ড, অর্থাৎ টার্গেটও করেছেন, মারও দিয়েছে প্রায় 1-2 সেকেন্ড বাকি। যদি ওই 1-2 সেকেন্ড একটুখানি অপেক্ষা করে, তাহলে তার গর্দান শেষ হয়ে যাবে। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে তরবারি যখন ওমর উঁচু করেছেন, সঙ্গে সঙ্গে নবীজি বললেন, ওমর থামো। ওমর সঙ্গে সঙ্গে থেমে গেলেন, তরবারি আর চালালেন না। সঙ্গে সঙ্গে বললেন, ও ওমর, তোমার তো গলার ধরে নাই, তোমাকে তো এত মানুষের সামনে অপমান করে নাই, তুমি কেন তরবারি উঁচু করলে, কেন
তুমি মারতে যাচ্ছ এই খ্রিস্টান পাদ্রীকে, তোমার বিচার হবে, তুমি এই জায়গায় দাঁড়াও। ওমর যখন নবীজির কণ্ঠ থেকে, জবান থেকে এই কথা শুনলেন, থরথর করতে করতে, কাঁপতে কাঁপতে ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। আমার ভাইয়েরা, নবীজি এবার ওই খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি আমার এত মানুষের সামনে কি জন্য কলার ধরে অপমানিত করলে, টান মারলে? ও আল্লাহর বান্দা, বলো আমি তোমার সাথে কি এমন অপরাধ করেছি? সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টানদের বড় পাদ্রী ডাক দিয়ে বললেন, আমি এতদিন জানতাম মুসলমানরা শুধু নিতে জানে কিন্তু দিতে জানে না। মুসলমানরা নিতে জানে কিন্তু দিতে জানে না। বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, খ্রিস্টানদের বড় পাদ্রী বললেন, আপনি এত বড় মাপের একজন নবী হয়ে শুধু আমার কাছ থেকে নিয়েছেন, কিন্তু দেওয়ার কথা তা আপনি ভুলে গিয়েছেন, এটা নবীর কাজ হতে পারে না। সঙ্গে সঙ্গে খ্রিস্টানদের পাদ্রীকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমি তোমার কাছ থেকে কি নিয়েছি, কি দেই নাই বলো। সঙ্গে সঙ্গে খ্রিস্টানদের বড় পাদ্রী ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, তুমি আমার কাছ থেকে এখান থেকে 1 সপ্তাহ আগে কিছু খেজুর নিয়েছিলে, ওই খেজুরগুলো কতদিন দেওয়ারও কথা ছিল, আমি সারাদিন আপনার অপেক্ষায় বাড়িতে বসেছিলাম কিন্তু আপনি দেননি। নবীজি বললেন, না, আমি তোমার ওই খেজুরগুলো দিয়েছি। ওই খ্রিস্টানদের বড় পাদ্রী বলে, না, দেননি। আমার ভাইয়েরা, মূল ঘটনা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ঠিক এমন সময় যেতে যেতে এতিম একটা ছোট বাচ্চার সাথে তার দেখা হয়ে গেল। এতিম বাচ্চা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি খুব ক্ষুধার্ত, কয়েকটা দিন হলো না খেয়ে রয়েছে, আমি এতিম, আমাকে কেউ খেতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি তো নবী, আমাকে একটু খেতে দিন। আমার ভাইয়েরা, নবীজির কাছে ওই সময় টাকাও ছিল না, কোনো খাদ্য খাবারও ছিল না। আমার ভাইয়েরা, ঠিক এমন সময় নবীজি চতুর্দিকে লোক খুঁজতে শুরু করলেন, কার থেকে নিয়ে একটু খাবার নিয়ে এই এতিম বাচ্চাকে দেওয়া যায়। আমার ভাইয়েরা, ঠিক এমন সময় ওই খ্রিস্টানদের পাদ্রী ওই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল কিছু খেজুর নিয়ে। ঠিক এমন সময় খ্রিস্টানদের পাদ্রীর কাছে নবীজি ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তোমার এই খেজুরের থুমকা থেকে কিছু খেজুর কি আমাকে দেওয়া যাবে? আমি আগামী সপ্তাহে, অর্থাৎ মনে করেন শুক্রবার, আগামী জুম্মার দিন আমি তোমার এই খেজুরগুলো দিয়ে দেব। আমার ভাইয়েরা, খ্রিস্টান বললেন, ঠিক আছে, সমস্যা নেই, আপনি নেন। খ্রিস্টান ওই কিছু খেজুর দিয়ে, নবীজির কিছু খেজুর দিয়ে ওখান থেকে চলে গেলেন। নবীজি ওই খেজুরগুলো ওই এতিম বাচ্চাকে দিলেন। আমার ভাইয়েরা, এতিম বাচ্চা তৃপ্তি সহকারে খেলেন। নবীজি ওখান থেকে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর তিনি দেখতে পেলেন কোনো এক সাহাবী তাকে কিছু খেজুর হাদিয়া পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে নবীজি ওই খেজুরগুলো খেলেন না, সঙ্গে সঙ্গে বললেন, যাও। আমি কেটে গিয়ে বললেন, ও আমার সাহাবী, যাও যাও যাও, এই খেজুরগুলো নিয়ে যাও, আমি এক খ্রিস্টান পাদ্রীর কাছ থেকে কিছু খেজুর ধার করেছিলাম, খেজুরগুলো দিয়ে আসো। আমার ভাইরা, সাহাবী নবীজির নির্দেশ মানার জন্য জোরে চলে গেলেন। সাহাবী ওই খ্রিস্টান পাদ্রীকে খেজুরগুলো দিলেন। কিন্তু 1 সপ্তাহ পর যখন ওই খ্রিস্টান পাদ্রী যখন খেজুরগুলো নির্দিষ্ট সময় পেল না, আমার ভাইরা, না পাওয়ার কারণে নবীজির ওই দিন পরে এসে নবীজির গলার ধরে টান মারলেন, অপমানিত করলেন, আর বললেন, মুসলমানরা শুধু নিতে জানে কিন্তু দিতে জানে না। নবীজি বললেন, না, আমি দিয়েছি, তোমার খেজুরগুলো দিয়েছি। ওই খ্রিস্টান পাদ্রী বলে, না, দেননি। সঙ্গে সঙ্গে নবীজি আবার বললেন, না, আমি দিয়েছি। আবার বললেন, না, আপনি দেননি। এখন বলেন তো শুনি, নবীজি কি মিথ্যা কথা বলতে পারে? আরো জোরে বলেন। আমার নবীজি মিথ্যা কথা বলতে পারেন না। নবীজির সারা জীবন 63 বছর জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলেননি। আমার ভাইয়েরা, নবীজি আর কোনো কথা বললেন না। মনে মনে চিন্তা করলেন, খ্রিস্টান যারা মুসলিম নয়, বেধর্মী, তাদের পেটটা থাকে বড়, অর্থাৎ তাদের চাহিদা হলো বড়। তাদের যতই দেওয়া হোক না কেন, তারা আরো চাই। এ কারণে নবীজি আর কোনো কথা বাড়ালেন না। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে ওমরকে বললেন, ও ওমর, তরবারি উঁচু করার জন্য তোমার শাস্তি দিতাম, তোমার এখন শাস্তি হলো এই খ্রিস্টান পাদ্রী ওই খেজুরের বিনিময়ে যতগুলো টাকা চাবে, যত খেজুর চাবে, যত সম্পদ চাবে, ওই সম্পদ, টাকা পয়সা, খেজুরগুলো তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। নবীজি তাকে দিয়ে দিলেন, কথার বালেন না। এজন্য আমার ভাইয়েরা, ওই যে আমি বলতেছিলাম, খ্রিস্টান, ইহুদি
নাসারা যারা অমুসলিম, এদের সব সময় চাহিদা থাকে হলো বেশি, মানে যত দিবেন তত তাদের লাগে, যত দেবেন অর্থাৎ তাদের পেট বড়। নবীজি বললেন বিধর্মীদের, খ্রিস্টান ইহুদিদের পেট থাকে বড়। কি থাকে বড়? আরো জোরে বলেন। উগতের যত দেওয়া হবে তত তাদের লাগে। আমাদের বিগত যিনি ছিলেন, বিগত সরকার, তিনি আমার ভাইরা তার খ্রিস্টান আর ইহুদি তাদের বাড়ির এখন সদস্য। তাহলে সে কেমন মুসলমান ছিল একটুখানি বিবেকের কাছে একটুখানি আপনারা চিন্তা করবেন যে তার বাড়ির যে দুইজন সদস্য, সেই সদস্যদের বিয়ে দিয়েছে, বিয়ে দিয়ে তাদের হাতে রান্না খাচ্ছে হলো খ্রিস্টান আর ইহুদিদের হাত। আমার ভাইরা এজন্য আমার ভাইরা ইহুদি খ্রিস্টানদের সব সময় চাহিদা থাকে বেশি। এজন্য ইহুদি খ্রিস্টানদের থেকে আল্লাহ তাআলা সব সময় দূরে থাকতে বলেছেন, যাতে করে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য সব রকম পায়তারা ষড়যন্ত্র করে। এজন্য আল্লাহ তাআলা বললেন, তোমরা ইহুদি খ্রিস্টান নাসারা যারা সেই অমুসলিম, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না, তাদের সাথে তোমরা ভালোভাবে একসাথে গলায় গলায় মিলে তোমরা চলবে না। আমার ভাইরা এজন্য আসুন আমরা যে কথা বলতে চাই যে আমরা ইহুদি খ্রিস্টান নাসারাদের সাথে সম্পর্ক করতে চাই না, আমরা কেবলমাত্র সম্পর্ক করব আল্লাহর রাসূল এবং মুসলমান ইমানদার ব্যক্তিদের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।